জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ এমআর বাংলা সংবাদ। মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৩১, আহত ১৬৫। আইএসপিআর উত্তরায় পুলিশ শিক্ষার্থীরা মুখোমুখি, ২ ঘন্টা ধরে অবরুদ্ধ ২ উপদেষ্টা। মাইলস্টোনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, মাথা ফাটল ৩ শিক্ষার্থীর। ৬ দফা দাবিতে মাইলস্টোনে কলেজ শিক্ষার্থীদের আন্দোলনের ডাক। প্রধান উপদেষ্টার পেজ থেকে আর্থিক সাহায্য চেয়ে পোস্ট সমালোচনার পর সরিয়ে নেওয়া হলো। শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে দিনাজপুরে শিক্ষা বোর্ডে তালা, মহাসড়ক অবরোধ। গেট ভেঙে সচিবালয়ে ঢুকে পড়েছে শিক্ষার্থীরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভিতরে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা ৩১ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার ২২ জুলাই দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আইএসপিআর এর সর্বশেষ আপডেট, বিভিন্ন হাসপাতালে আহত ও নিহতের সংখ্যা ২২ জুলাই দুপুর ১২টা পর্যন্ত। কুয়েত মৈত্রী হাসপাতালে আহত ৮, নিহত নেই। বার্ন ইনস্টিটিউটে আহত ৪৬, নিহত ১০। ঢাকা মেডিকেলে আহত ৩, নিহত ১। সিএমএইচে আহত ২৮, নিহত ১৬। লুবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে আহত ১৩, নিহত ২। অন্তর্বর্তী সরকারের ২ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনাস্থল পরিদর্শন করতে যাওয়ার পর পরিস্থিতি আগের চেয়ে আরও বেশি জটিল আকার ধারণ করেছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড.সি.আর. আবরার, প্রেস সচিব শফিকুল আলম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এখনও অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। প্রায় ২ ঘন্টা ধরে তারা এই অবস্থায় আছেন। বিবিসির লাইভ প্রতিবেদনে জানা গেছে, বেলা বাড়ার সাথে সাথে রাজীব উত্তরা মডেল কলেজ সহ আশেপাশের অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও মাইলস্টোনের শিক্ষার্থীদের সঙ্গে বিক্ষোভে যোগ দেয়। বেলা ১:৩০টার দিকে শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার পর বের হয়ে আসেন উপদেষ্টারা। এ সময় আইন উপদেষ্টার দাবি মেনে নেওয়ার কথা বলে বের হওয়ার চেষ্টা করেন। তবে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে উপদেষ্টারা আবারও কলেজের ভিতরে ঢুকে যান। শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসের ৫ নম্বর ভবনের সামনে বিক্ষোভ করছেন। এর আগে সকাল ১০:৩০টার দিকে উপদেষ্টা আসিফ নজরুল ও সি.আর. আবরার কলেজ পরিদর্শনে আসেন। সেখান থেকে বের হয়ে আসার সময় শিক্ষার্থীরা তাদেরকে ঘিরে ধরে। এ সময় শিক্ষার্থীরা বিক্ষোভ করতে থাকে। ২ উপদেষ্টা পরে কলেজের ৫ নম্বর ভবনের নিচতলায় কনফারেন্স কক্ষে যান। তাদের সঙ্গে কলেজের শিক্ষকরাও ছিলেন। সেখানে ৫ থেকে ৭ জন শিক্ষার্থীর প্রতিনিধির সঙ্গে তাদের আলোচনা চলে। এ সময় বাইরে শত শত শিক্ষার্থীদের বিক্ষোভ করতে দেখা যায়। বেলা ১:৩০টার দিকে উপদেষ্টারা কনফারেন্স কক্ষ থেকে বের হয়ে আসেন। এ সময় উপদেষ্টা আসিফ নজরুল শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হবে বলে আশ্বাস দেন। অভিভাবক হিসেবে ভালোবাসা জানাতেও এসেছেন বলে জানান। আসিফ নজরুল শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, যে বাহিনী খারাপ ব্যবহার করেছে সরকারের পক্ষ থেকে ক্ষমা চাই, উপযুক্ত ব্যবস্থা নেব, আপনাদের সব দাবি মেনে নিচ্ছি। তিনি আরও বলেন, যারা এই ঘটনায় প্রাণ হারিয়েছে তাদের পাশে দাঁড়াই, দোয়া করি। ওই সময় মাইলস্টোন ও অন্যান্য কলেজের শিক্ষার্থীরা পুলিশের দিকে বোতল ছুঁড়ে মেরেছে। আজ দুপুর ১:২টার দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে পুলিশ ও শিক্ষার্থীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল ছোড়াছুড়ির ঘটনা ঘটে। বিবিসি বাংলার লাইভ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বিবিসি সংবাদদাতা মুকিমুল আহসান নিশ্চিত করেছেন, এই ঘটনায় অন্তত ৩ জনের মাথা ফেটে গেছে। আহতদেরকে এখন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। সরকারের শিক্ষা ও আইন উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টা, প্রেস সচিব সহ পুরো প্রেস উইং এখনও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ২ ঘন্টারও বেশি সময় ধরে অবরুদ্ধ অবস্থায় রয়েছে। এই অবস্থায় সেখানে নিরাপত্তার কথা বিবেচনা করে পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের প্রাণহানির ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার ২২ জুলাই সকাল ১০টায় এই ঘটনার প্রতিবাদে কলেজের গোল চত্বরে শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্দোলন হবে সম্পূর্ণ অহিংস ও গণতান্ত্রিক, তবে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান থাকবে আপোষহীন, ভয় নয়, আমরা ন্যায় বিচার, এমন স্লোগান সামনে রেখে তারা ৬ দফা দাবি উপস্থাপন করেছে। শিক্ষার্থীদের উত্থাপিত ৬টি দাবি হলো: ১. দুর্ঘটনায় নিহতদের সঠিক নাম ও পরিচয় প্রকাশ করতে হবে। ২. আহতদের নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে।
3. ঘটনাস্থলে শিক্ষকদের গায়ে সেনা সদস্যের হাত তোলার অভিযোগে নিঃশর্ত প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। 4. নিহত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে। 5. বিমান বাহিনীর ব্যবহৃত পুরনো ও ঝুঁকিপূর্ণ বিমান বাতিল করে নতুন ও নিরাপদ প্লেন চালু করতে হবে। 6. বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা ও প্রশিক্ষণ এলাকা মানবিক ও নিরাপদভাবে পুনর্বিন্যাস করতে হবে। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সহায়তা চেয়ে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেওয়া একটি পোস্টকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় উঠে। পরে সমালোচনার মুখে আজ মঙ্গলবার দুপুরে পোস্টটি সরিয়ে ফেলা হয়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার পরেও পরীক্ষা বন্ধ না করায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা মঙ্গলবার দিনাজপুর শিক্ষা বোর্ডের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন। একই সঙ্গে তারা দিনাজপুর ঢাকা মহাসড়ক অবরোধ করায় ওই পথে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। বিকাল 3টার দিকে শিক্ষার্থীরা বোর্ড কার্যালয়ের সামনে জড়ো হয়ে প্রথমে প্রধান ফটকে তালা দেন। এতে শিক্ষা বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা কার্যালয়ের ভিতরে অবরুদ্ধ হয়ে পড়েন। পরে শিক্ষার্থীরা বাইরে মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে দেন। এর আগে তারা দিনাজপুর কোতোয়ালি থানা ঘেরাও করে বিক্ষোভ করেন এবং পরে একটি মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেওয়ার জন্য অবস্থান নেন। বিকাল 4:30টার দিকে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তৌহিদুল ইসলাম শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন। তিনি বলেন, আপনাদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। তবে শিক্ষার্থীরা তাতে সন্তুষ্ট হননি এবং আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। আন্দোলনকারী ছাত্রনেতা বাদশাহ আল কাউসার বলেন, এত বড় মর্মান্তিক ঘটনার পরও শিক্ষা উপদেষ্টা সহ সংশ্লিষ্ট পরীক্ষার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি। সিদ্ধান্ত নিয়েছেন মধ্যরাতে। এটি অমানবিক। এই দায়িত্বজ্ঞানহীনতার দায়ে শিক্ষা উপদেষ্টা সহ সংশ্লিষ্টদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা অবস্থান ছাড়ছি না। সংঘাত এড়াতে শিক্ষা বোর্ড চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি, তবে পরিবেশ থমথমে রয়েছে। মধ্যরাতে শিবির ও ছাত্রদলের সংঘর্ষ। চট্টগ্রাম নগরের চকবাজার থানা এলাকায় ছাত্র শিবিরের সঙ্গে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার 21শে জুলাই দিবাগত রাত 11:30টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়। এরপর সংঘর্ষ ছড়িয়ে পড়ে চকবাজার থানা ও আশেপাশে এলাকায়। সংঘর্ষ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটে। রাত 1টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত দুই পক্ষ আলাদাভাবে অবস্থান নিয়ে থেমে থেমে স্লোগান দিচ্ছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তারাও উভয় পক্ষের নিবৃত্ত করার চেষ্টা করছে।